অফিস থেকে ফিরে আসার পর থেকেই গোলামের আচরণ বদলে যেতে শুরু করেছে। সে বারবার কিছু পুরনো ঘটনা মনে করার চেষ্টা করছে, কিন্তু যতই মনে করতে যায় ততই মাথার ভেতর অসহ্য যন্ত্রণা শুরু হয়। এদিকে রিশাদ বুঝতে পারে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তাই সে অফিসের কিছু গুরুত্বপূর্ণ ফাইল সরিয়ে ফেলার নির্দেশ দেয়, কারণ সেই ফাইলগুলোর মধ্যেই লুকিয়ে আছে এমন কিছু তথ্য যা প্রকাশ পেলে মুহূর্তের মধ্যে তার সব মিথ্যা ধরা পড়ে যাবে। অন্যদিকে ফাতেমা একটি পুরনো ছবি খুঁজে পায়। ছবিটা হাতে নিয়ে সে অবাক হয়ে যায়, কারণ ছবির মানুষটির চেহারার সঙ্গে গোলামের আশ্চর্য রকম মিল রয়েছে। তখন তার মনে প্রথমবারের মতো সন্দেহ জাগে, গোলাম আসলে কে? সেদিকে প্রিয়া আগের চেয়ে আরও বেশি জেদি হয়ে উঠেছে। সে সবার সামনে ঘোষণা করে দেয়, আমি কাউকে বাবা ডাকব না, আমার বাবা একজনই, আর তিনি আমার কাছেই আছেন। প্রিয়ার এই কথায় রিশাদের রাগ চরমে পৌঁছে যায়। সে বুঝতে পারে বাচ্চা মেয়েটাই তার জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আসল ঝড় আসে অন্য জায়গা থেকে। হঠাৎ একদিন কোম্পানির বোর্ড মিটিংয়ে উপস্থিত হয় একজন রহস্যময় ব্যক্তি। তার হাতে এমন কিছু ডকুমেন্ট রয়েছে যা দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। লোকটি দাবি করে শেহজাদ চৌধুরীর মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা। এই কথা শুনে পুরো মিটিং রুমে নেমে আসে নীরবতা। রিশাদের হাত পা কাঁপতে শুরু করে, কারণ সে জানে যদি এই তথ্যের তদন্ত শুরু হয় তাহলে তার সব পরিকল্পনা ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে গোলামের মাথায় আবারও কিছু স্মৃতি ফিরে আসে। সে অস্পষ্টভাবে মনে করতে পারে কেউ একজন তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু সেই মানুষটা কি? রিশাদ নাকি অন্য কেউ? আর যখন সবাই সত্যের কাছাকাছি পৌঁছতে শুরু করেছে, ঠিক তখনই ঘটে যায় আরেকটি ভয়ঙ্কর ঘটনা। গোলামকে বহন করা গাড়ির ব্রেক হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয়। এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যার চেষ্টা? গোলাম কি বেঁচে ফিরবে? ফাতিমা কি জানতে পারবে তার আসল স্বামীর পরিচয়? আর রিশাদের মুখোশ কি এবার সবার সামনে খুলে যাবে? জানতে হলে দেখতে হবে আগামী পর্ব।